তো বন্ধুরা আমরা আজকে একটা 3x3 রবিক্স কিউব সলভ করা শিখব খুব সহজে। সেই জন্য আপনাদের হাতে থাকা যে কোনো 3x3 রবিক্স কিউব সেটাকে আগে আমরা এলোমেলো করে নেব। সাপোজ সেটাকে আমি এলোমেলো করছি। আপনি যে কোনো 3x3 রবিক্স কিউব খুব সহজে সলভ করতে পারবেন। আমার এই ভিডিওটা দেখে অবশ্যই রিকোয়েস্ট করব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আর যারা নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। আমি এটাকে এলোমেলো করতেছি, অবশ্যই ভিডিওটা একটা লাইক দিয়ে রাখবেন। এটাও এলোমেলো হয়ে গেছে, আরও এলোমেলো করি, কোনো সমস্যা নেই, যত খুশি এলোমেলো করি। এটা এখন পুরোপুরি এলোমেলো হয়ে গেছে, কোনো সমস্যা নেই, এখন এলোমেলো হয়ে গেছে। এখন আমরা এই কিউবটাকে সলভ করব। তো আমরা প্রথমে হলুদটাকে উপরে রাখবো, রাখার পরে এখন আমরা দেখব কোথায় কোথায় সাদা কালারগুলো আছে। সাপোজ 1 2 3 4 চারটে সাদা আমরা নিয়ে আসব। এখানে মাঝখানে সাদাটা আছে, সেটাকে আমরা উপরে দিলাম। আমাদের একটা সাদা চলে এসেছে। কর্নারের সাদার আমাদের কোনো প্রয়োজন নেই, যদি আসে তবুও কোনো সমস্যা নেই, আর যদি না আসে তবুও কোনো দরকার নেই। একটা সাদা চলে এসে এখানে একটা সাদা আছে, সেটাকে আমরা উপরে তুলে দেব। আমরা শুধু এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দেখব কোথায় কোথায় সাদাগুলো আছে। এখানে একটা সাদা আছে, সাদাটা উল্টো হয়ে আছে, কোনো সমস্যা নেই। যেটা উল্টো হয়ে আছে সেই সাদাটাকে আমরা সিধা করব কিভাবে। যদি উল্টো হয়ে থাকে সেই সাদাটাকে ডান পাশে বা বাম পাশে রেখে একটা ঘুরান দেব। সেই সাদাটা এখানে ছিল, সেটা কিন্তু এখানে চলে এসেছে। যখনই এখানে চলে এসে সেইটাকে উপরে উঠাবো। এখানে যদি কোনো সাদা থেকে থাকে সেটাকে একবার শুধু উপরেটা ঘুরিয়ে দেব। দেখব যে এখানে কোনো সাদা নেই, সেইটাকে আমরা সাদা করি, এটাকে দিয়ে দেবো, সাদাটা চলে আসছে। আর একটা কালার চলে আসছে, এখানে একটা সাদা আছে, সেই সাদাটাকে আমরা এখানেই দেবো। সেই জন্য এখানে একটা সাদা আছে, তো শুধুমাত্র সেই সাদাটাকে আমরা এখানে রাখবো না, সেটাকে ফাঁকা করে রাখবো। মানে এই যে সাদাটা, এখানে তো কোনো সাদা নেই, সেটাকে আমরা এখানে দেবো। সাপোজ এটাকে এখানে দিলাম। এখন এই সাদাটাকে যে উপরে উঠাই, খুব সহজে চলে আসে। এটা খুবই সহজ, এটা একদম সহজভাবে আপনারা যদি মেলাতে চান খুব সহজভাবে এটা দু তিনবার প্র্যাকটিস করবেন, 4বার 5বার প্র্যাকটিস করবেন, এটা খুব সহজে আপনারা মিলাতে পারবেন। শুধুমাত্র ইয়েলো কালারের পাশে 4টে সাদা নিয়ে আসবেন। এইরকম যদি আপনাদের হয়, সাপোজ একটু প্রবলেম হয়ে গেছে আপনাদের, কীরকম প্রবলেম হয়ে গেছে? আপনারা ভাবছেন যে আমার সাদার এই যে এই হলুদের পাশে আর একটা সাদার পাশে আর একটা সাদা চলে এসছে, কোনো সমস্যা নেই। এই সাদাটা থাকলেও কোনো সমস্যা নেই, না থাকলেও কোনো সমস্যা নেই। চতুর্পাশে সাদা চলে আসে তবুও কোনো সমস্যা নেই। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে, সাদার সাথে একটা করে কালার আছে, আপনারা ফলো করবেন। সাদার সাথে কালার আছে অরেঞ্জ কালার, এই সাদার সাথে কালার আছে রেড কালার, এই সাদার সাথে কালার আছে গ্রিন ব্লু কালার, এই সাদার সাথে আছে গ্রিন কালার। এই 4টে কালার 4 জায়গায় চলে আছে। তো আমরা যে কোনো একটা কালারকে ধরবো, শুধুমাত্র এইভাবে ঘুরিয়ে দেখব কোনটা কোথায় কি কালার আছে, সেটা একটু মনে রাখবো, চেষ্টা করব। নতুন অবস্থায় কালারগুলো অবশ্যই ইম্পর্টেন্ট। এই যে সাদাটা আছে, সাদাটার সাথে একটা গ্রিন কালার আছে, সেই গ্রিন কালারের সাথে এই মাঝখানে যে কালারটা আছে, এটাকে বলে সেন্টার পিস, সেন্টারের সাথে মিলাতে হবে। সেই জন্য কী করবো, শুধু আমরা এটাকে যদি আমরা ঘুরাই, এই গ্রিন কালারটা কিন্তু ঘুরতেছে, এটা এখানে চলে যাচ্ছে, এখানে যাচ্ছে, এখানে যাচ্ছে, কিন্তু আমাদের দরকার কোথায়? যেখানে একটা গ্রিন কালার আছে সেন্টারে, সেখানে দরকার। তো আমরা একটু ঘুরিয়ে দেখি না কোথায়। এই যে একটা গ্রিন কালার আছে, এটাকে একবার ঘুরিয়ে দিলাম। এই দেখুন দুটো কালার কিন্তু মিলে গেছে সাদার সাথে, মনে রাখতে হবে সাদাটার সাথে দুটো কালার মিলে গেছে। যখনই মিলে গেছে সেটাকে আমরা রাইট সাইডেই রাখি, কোনো সমস্যা নেই। একবার দুবার ঘুরিয়ে দিব, দুবার ঘুরিয়ে দিলে নিচে চলে যাবে, এখানে ছিল, একবার দিলে এখানে হবে, দুবার দিলে এখানে হবে, সেটা এখানে চলে এসছে, কোনো সমস্যা নেই, ওটা দেখার কোনো প্রয়োজন নেই। এখন এইখানে আরেকটা কালার আছে, সাদার সাথে আরেকটা কী কালার আছে? অরেঞ্জ কালার আছে। সাদার সাথে আছে অরেঞ্জ কালার, সেই অরেঞ্জ কালারটা কোথায় আছে? সেন্টারে তো রেড কালার আছে, এটা তো ম্যাচিং হবে না। এখানে আছে
ব্লু কালার, এটাও তো ম্যাচিং হবে না। এখানে আছে অরেঞ্জ কালার, তোমার এই অরেঞ্জ কালারটা এখানে আছে, সেই জন্য কী করবো, শুধু উপরেরটা ঘুরাবো, একবার দুবার ঘুরাবো, দুবার ঘোরানো শেষ হলো। এখন কালারে কালারে ম্যাচিং হয়ে গেছে, সেটাকে আবার ডান পাশে রেখে, এই যে ডান পাশে রাখলাম মাঝখানে, একবার দুবার ঘুরিয়ে দিলাম, সেটাও নিচে চলে গেল। এটা দেখার কোনো প্রয়োজন নেই, অবশ্যই আপনারা দেখলে দেখে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। এখন আমরা এই যে সাদার সাথে আরেকটা কালার আছে, এটাকে বলা রেড কালার, রেডের সাথে রেড কালারটা ম্যাচিং করতে হবে। তো আমরা একটু দেখে নেব রেড কালারটা কোথায় আছে। এটা তো গ্রিন কালার, এই যে এখানে আছে রেড কালার। তো আমরা রেড কালারের সাথে যদি ম্যাচিং করতে চাই, উপরেরটাকে একটা ঘুরান দিলে কিন্তু কালারে কালারে ম্যাচিং হয়ে গেছে, কোনো সমস্যা নেই। যখনই ম্যাচিং হয়ে গেছে তখনই আমরা সেটাকে দুবার ঘুরিয়ে দেব, একবার দুবার। শুধুমাত্র এই সাইডটাকে আমরা ঘুরেছি রাইট সাইড, এটা লেফট সাইড, তো রাইট সাইডে দুবার ঘুরিয়ে দিলাম। এখন এই একটা কালার আছে, সেটা অটোমেটিক ম্যাচিং হয়ে গেছে। এটা আপনার প্রথমে হতে পারে অথবা শেষেও হতে পারে, কোনো সমস্যা নেই। এটা আমার লাস্টে হয়ে গেছে, একটা কালার ম্যাচিং হয়ে গেছে। যখনই কালারটা ম্যাচিং হয়ে গেছে, সেটাকে আমরা একবার দুবার ঘুরিয়ে পিছনে দিয়ে দেব। তো আমরা এখন এটাকে ঘুরিয়ে দেখব। আমাদের সাদা কালারের সাথে সাদা কালারগুলো সব ম্যাচিং, এই যে একটা প্লাস তৈরি হয়ে গেছে। এই কালারটা আমাদের এই কালারটা যে কোনো কালার থাকুক, কোনো সমস্যা নেই, কিন্তু আমাদের প্লাসটা ঠিক থাকবে, শুধুমাত্র প্লাসটা ঠিক থাকবে। আমাদের টার্গেট প্লাসটা করতে হবে। এখন আমরা দেখব সাদা কালারটাকে এইভাবে উপরে রেখে আমরা শুধু ঘোরাবো, ঘুরিয়ে ঘুরিয়ে দেখবো যে আমার নিচে কোনো কালার আছে কিনা। নিচে কোনো সাদা, এই যে নিচের যে লেয়ারটা, এটাকে বলা হবে লাস্ট লেয়ার বা থার্ড লেয়ার। সেই লেয়ারে কোনো সাদা কালার আছে কিনা। আমার এখানে কোনো সাদা কালার নেই, তার মানে আমি লাকি পার্সন নই। আপনাদের হতে পারে সাদা চলে আসবে। তো সাদাটা এখন কোথায় আছে, প্রশ্ন হলো সাদাটা আমার এই যে এখানে চলে আসছে, উল্টা পাশে আছে। সেই সাদাটাকে আমরা এই ঘরে নিয়ে আসব। সেই জন্য কী করে, একবার যদি ঘুরিয়ে দিই, এই যে ঘরে চলে আসছে, সেটাকে শুধুমাত্র এটাকে আমার রাইট সাইডে আছে, এটাকে লেফট সাইডে দিয়ে রাখবো, সেটাকে উপরে তুলে দেবো। সেটাকে উপরে তুলে দিলাম। এখন এই যে আমার টার্গেট, যে এখানে সাদাটাকে আনতে হবে, সাদাটা একটা চলে এসছে, আমরা এই পদ্ধতিতে একটা সাদা নিয়ে এসেছি। এই সাদাটাকে আমরা উপরে উঠাবো। এই সাদাকে যদি আমরা উপরে উঠাতে চাই, তো যেটা করতে হবে সেটা হচ্ছে, এই সাদার সাথে যে কালারটা আছে, সাদার সাথে যে কালারটা আছে, যেমন এই সাদার সাথে একটা কালার আছে, নাম হচ্ছে ব্লু কালার। ব্লু কালারের সাথে সেন্টার পিসের কালারটা ম্যাচিং করাতে হবে। তো সেই জন্য কী করবো, আমরা সেন্টার পিসটাতে খুঁজবো, এই ব্লু কালার, এই সেন্টার পিস ব্লু কালার কোথায় আছে আমরা একটু দেখব। আমরা নতুন অবস্থায় আমরা এটাকে একবার ঘুরাবো, এখানে অরেঞ্জ কালার মেলেনি, আবার নিচেরটা ঘুরাবো, এই যে ব্লু কালার, সেন্টার পিস ব্লু কালার, এই সাদার সাথে যে কালার সেটা ব্লু কালার। তার মানে এই পজিশনটা ঠিক আছে। এই পজিশনটাকে, এই সাদাটাকে উপরে উঠাতে হবে। সেটাকে আমরা কি করব, এটাকে এই অপোজিটে ঘুরিয়ে দেবো, এই কালারটাকে নিচে দিয়ে দেব, সেটাকে আবার ব্যাগিয়ে দেবো, এটাকে উপরে তুলে দেব। এটা আমার সলভ হয়ে গেল। এরপরে আর একটা কালার দেখবো যে কোনো সাদা কালার আছে কিনা। আর কোনো সাদা কালার এখানেও পাচ্ছি না। একটা কালার আছে, সেটা হচ্ছে নিচে চলে গেছে। নিচে যে কালারটা চলে গেছে, সেটাকেও আমরা খুব সহজে এই জায়গায় নিয়ে আসতে পারবো। সেই জন্য কী করবো, এটাকে একবার ঘুরিয়ে দেব, দিয়ে দুবার আবার এটাকে টান দেব। দুবার টান দিলে এই যে কালারটা সেখানে চলে এসছে, এটাকে আবার ঠিক করে দেব। খুবই সহজ। আপনারা দু একবার প্র্যাকটিস করবেন, আপনারা খুব সহজে মেলাতে পারবেন। সেই জন্য কী করবো, এই যে কালারটা আছে, সাদার সাথে কী কালার দেখলাম, আগে ছিল ব্লু কালার, এখন আছে গ্রিন কালার, সাদার সাথে গ্রিন কালার। তো এই গ্রিন কালারের কারণটা উপরে যদি উঠাতে চাই, সেটা শর্ত হচ্ছে এই গ্রিন কালারের সেন্টারে গ্রিন কালারের সাথে কোনাকুনিভাবে ম্যাচিং করতে হবে। তো আমরা একবার ঘুরালাম নিচেরটা, এটা ম্যাচিং হয়ে গেছে, তার মানে ঠিক পজিশনে আছে। এটাকে আমরা লেফট সাইড ধরে রাখবো, সাদাটা আমাদের ফ্রন্ট সাইডে রাখবো সামনাসামনি, এটাকে বলবো লেফট সাইড। যদি এরকম লেফট সাইডে থাকে, তাহলে সেটাকে রাইট সাইডে দিয়ে রাখবো, আস্তে করে এখানে দিয়ে রাখবো। কেন সেটা মনে রাখবো, শুধু এখানে এই জন্য দেওয়া হচ্ছে, সেটা আবার ফিরিয়ে দেবো এখানে, সেটাকে আবার ব্যাক করব। সে ব্যাক করার জন্য সে নিচেরটা উপরেরটা নিচে নামাবো, এটাকে আবার ব্যাক করলাম, এই যে এটাকে ব্যাক করলাম, এখন আবার সেট হয়ে গেছে, উপরে তুলে দিলাম।
তো আমার এটাও চলে গেল। আর একটা অটোমেটিক নিচে চলে এসছে, কোনো সমস্যা নেই। এখানে আছে অরেঞ্জ কালার, অরেঞ্জ কালারের সাথে অরেঞ্জ কালারটা ম্যাচিং করাতে হবে। এই যে সাদা কালারের সাথে আছে, সাদা কালারটা ফ্রন্ট সাইডে রাখলাম, কিন্তু অরেঞ্জ কালারের সাথে অরেঞ্জ কালারটা ম্যাচিং করাতে হবে। ম্যাচিং করার পর এটা আমার লেফট সাইডে চলে আসে। এমন হতে পারে সাদাটা রাইট সাইডেও থাকতে পারে, রাইট সাইডে থাকলে লেফট সাইডে দিতে হবে। যেহেতু এটা লেফট সাইডে আছে সেটাকে আমরা রাইট সাইডে দেব। সেটাকে নিচে নামাবো, এটাকে আগের জায়গায় ব্যাক দিব, সেট হয়ে গেছে, উপরে তুলে দেবো। তো আর একটা অটোমেটিক চলে এসছে, সেটাকে আমরা কালারে কালারে ম্যাচিং করাবো। এটা ব্লু কালার ম্যাচিং, এটা রাইট সাইডে চলে আসছে। এই সাদা কালারটা ফ্রন্ট, এই পাশে রাখলে হবে না, আমি সাদাটাকে দেখতে পাচ্ছি না, এই পাশে দিলে সাদাটাকে আমি দেখতে পাচ্ছি। এইভাবে রাখতে হবে। এই সাদাটা আমার রাইট সাইডে আছে, যদি রাইট সাইডে থাকে সেটাকে আমরা লেফট সাইডে দেবো। কীভাবে দেবো? এই লাইট সাইডটাকে শুধুমাত্র এই সাইডে রাখবো। এই জন্য রাখবো, এই কালারটাকে নিচে নামিয়ে সাদাটাকে উঠাতে হবে। এটাকে ব্যাগে দিলাম, তুলে দিলাম। খুব সহজে প্রথম লেয়ারটা সলভ হয়ে গেল। এটা খুবই সহজ, আপনারা ইচ্ছে করলে খুবই সহজে মিলাতে পারবেন। তারপর সেকেন্ড লেয়ারটা মিলাবো, এইরকমই সিস্টেম, শুধুমাত্র। আচ্ছা, আমি স্টেপ বাই স্টেপ দিই আপনাদেরকে। নেক্সট একটা পার্ট দিই, সেটাকে সেকেন্ড লেয়ার দিয়ে দিই। আপনারা ফার্স্ট লেয়ারটা কয়েকবার প্র্যাকটিস করেন। আপনারা যারা নতুন অবশ্যই যোগাযোগ করবেন আমার সাথে। আমি শুধুমাত্র রবিস কিউব শিখাই, অবশ্যই যোগাযোগ করবেন, আমি আপনাদেরকে শিখিয়ে দেব। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন, যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।